প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে পরিচিত মুখ এই আপুকে আপনারা দেখছেন। আপু মানে সুন্দর মনের একজন মানুষ, ভালো মানুষ। তো এই আপুর কাছে আমরা আসছি, তার জীবনের গল্প শুনবো। সে অনেক দিন পরে তার সাথে দেখা। সে বললো যে ভাই এবার একটা ভিডিও করেন। তো তার মনের মানুষ নাকি সে পায় নাই, এই জন্য আবার ভিডিও করতে আসা। সবাই নাকি তারা আশা দেয় কিন্তু কেউ বাসা বাঁধে না। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভাই আছি আর কি, কোনো মতন শরীরটা ভালো নয়, অসুস্থই একরকম। এই যে আপনি যে ভিডিওর সামনে আসলেন, হ্যাঁ, এর আগে তো ভিডিওর সামনে আসছিলেন, তো সেখানে বলছিলেন যে আপনার দেশের বাড়ি মানে বরিশালের ছেলের সাথে নাকি বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল। তো তারপরে সে সংসার নাই বাই নাই, তারপর বলছিলেন যে একটা ভালো মানুষ পেলে আপনি সংসার করবেন বাই করবেন। তো এখন কি অবস্থায়, মানে কোনো ভালো মানুষ কি এ পর্যন্ত পাইছেন বা আপনার সংসারে কেউ আসছে? না, সংসারে বলতে আমার একটা ছেলে আছে। আর বলছিলাম তো, আমার বাবা বিয়ে করছে, সৎ মা সৎ ভাই বোন তাদের সাথে থাকে। কেননা আমার বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে। হুম, তার ছেলেরা আমার সৎ ভাইরা, হুম, ওরাই আর কি কামাই রুজি করে, বিয়ে শাদি করছে, তো তাদের সাথেই চলে। এরকম কামাই রুজি নাই আমার আব্বার, তো তাদের কামাই রুজি দিয়ে চলে। তো এখন সে তো নিজেই কাজ কাম করতে পারে না, আর সৎ ভাই বোনকে আমাকে কোনো সময় সেভাবে দেখবে, কেননা আমি সৎ ভাই বোন আরেক ঘরের। সবাই তো আর একরকম হয় না, সব ভাই বোন একরকম হয় না, কেননা জন্মের থেকে ধর্ম বড়। তো মনে কর, সব ভাই বোনকে শুধু মার পেটে থেকে হলেই কিন্তু, রক্তের হলেই কিন্তু মানুষের জন্য মানুষের মায়া মহব্বত বাড়ে না। হুম, কিন্তু এখন যার যার ভিতরের খবরটা কেউ জানে না, এখন তারা সেইভাবে আমাকে দেখে না। আমার বিয়ে হয়েছিল, আমি তো খালার বাসায় ছিলাম। তো আগে চাকরি করছি, বিয়ের আগে গার্মেন্টসে। তো সেইখান থেকে ওই ছেলের সাথে আমার বরিশালে থাকতো। সেও ঢাকা শহরে আসছিল, আয়সা সেও চাকরি করতো। সেইখান থেকেই আমাদের দেখা সাক্ষাৎ হয়েছিল। তো বিয়ে শাদী হয়েছিল। তো বিয়ে শাদী করার পর আমাদের একটা ছেলেও হয়েছে। হওয়ার পরও তারপর তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। ছেলে হওয়ার আগেই তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। হওয়ার পর আমার ছেলেটা এখন 2 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো এখন ছেলেটাকে নিয়ে আসি, আমি অনেক কষ্টের ভিতরে আছি ভাই। মাঝখানে আমি কিন্তু অনেক আগে আপনার কাছে প্রতিবেদন করছিলাম, হুম, আপনি হুম, কিন্তু জানেন তাই না? হুম, তো অনেক আগে প্রতিবেদন করছি, এর মাঝখানে আমি আর প্রতিবেদনের সামনে আসি নাই। হুম, তো না শুনে আমি মানুষ পাইছিলাম, একজন মানুষ পাতে সে আমার একদিন দায়িত্ব সব কিছু নিছে। নেওয়ার পরে মনে কর, ভাইটা বা আমার ছেলের জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে ওর আবার খিঁচুনি হয়েছিল। খিঁচুনি হওয়াতে সে আমাকে, যার সাথে আমি কথা বলি, হুম, সে আমাকে মোবাইল কিনে দিচ্ছিল হুম, তার সাথে ইমুতে কথা বলার জন্য। হুম, তো ইমুতে কথা বলার জন্য এই ফোন কিনে দিচ্ছে। তো সেইখানে আমরা কথাবার্তা বলতাম। তো বাড়ি এলে আমার কাছে ঘর ভাড়া পাইতো। তো হুম, তার কাছে আমি বলছি সেই কথা, আর ঘর ভাড়া অনেক কিছু, বেশ কিছু টাকা আমার কাছে পাইতো। তো সে আমাকে তো আর, আমি বাসা বাড়িতে কাজ কাম করতাম, সে আমাকে বলছে যে কাজ কামে যাইতে হবে না। আচ্ছা, সে যা বলবে আমার তো তাই শুনতে হবে তাই না? হুম, তো আমি কাজ কামও যাইনি, তার কথা মতো বাসাতেই ছিলাম, তার সাথেই কথাবার্তা বলতাম ছেলেকে নিয়ে। তো সে এখন মনে কর, তাকে ভাড়ার কথা বলি, আমাকে বাড়ি এলেই চাপ দেয়। তো ভাড়ার কথা বলাতে সে বলতেছে দিব দিব দিব। তো হঠাৎ করে আমার ছেলের জ্বর আসে, তাকে আমি জানাই। জানানোর পর সে সে টাকা দিচ্ছিল আমাকে কিছু। হুম, টাকা দিয়ে তো আমি বাচ্চার চিকিৎসা করাতে বাচ্চার বেশি জ্বরের ক্ষেত্রে হঠাৎ করে খিঁচুনি উঠে গেছে, সেটা তো আর আমি বুঝতে পারিনি। হুম, খিঁচুনি উঠাতে তাকে আমার কোনো জানানো, কোনো সেরকম, হঠাৎের মধ্যে আমি তখন একা মানুষ, তখন আমি বাচ্চাকে নিয়েই দৌড়াদৌড়ি করব না, আমি তাকে জানাবো। আর কি সে আমাকে ফোন দিত, কি কাজে থাকতো সারাদিন, আর রাত্রে তার সাথে কথা হতো। তো সারাদিন তার মধ্যে তো আমি আর ফোন দিতে পারি নাই বাচ্চাকে। এখন আমার কাছে সেরকম টাকাও নাই। সে আমাকে অল্প কিছু টাকা দিছিল বাচ্চার জ্বরের জন্য, সেও জানে না। তো এখন আমি কী করবো, আমাকে টাকা নেই, বাড়ি এলো, আর আমাকে তো সেরকমভাবে ওইখানে কেউ চিনাও না বেশিরভাগ।
মনে কর এরকম আমি ভাড়াটা মানুষ, একা মানুষ, আমাকে কেউ কিছু বেশি কিছু টাকা কি আমাকে দিবে কেউ বলেন? না, ওরা সেটা তো দেবে দিবে না। না। তো তার জন্য আমি আমাকে নতুন মোবাইলটা কিনে দিছিল, আমি মোবাইলটা বিক্রি করে ফেলাই। এখন আমি কি করব? মোবাইলটা মানে বিক্রি বাচ্চার করে চিকিৎসার জন্য আপনার মোবাইলটা বিক্রি করে? বিক্রি করে ফেলাই। বিক্রি করে তার নাম্বারটা আমি রাইখে দিই, নাম্বারটা রাইখে দেওয়ার পার্সোনাল নাম্বারটা রাইখে দেওয়ার পরে আমি মোবাইলটা বিক্রি করে দিই। বিক্রি দেওয়ার পরে এই ওষুধ পানি কিনতে হয়, করতে হয়, তখন কি করব? আমি মোবাইলটা বিক্রি করে ওইগুলো দিয়ে আমি খরচপাতি চালাই, বাচ্চাকে নিয়ে আসি। তারপর আমি এই কথাটা জানানোর পর সে আমার তো আর হেল্পই না করতে পারলেন, তাহলে তো মনে কর আমাকে ফোন দেওয়ার অযথা কোনো দরকার নেই। কেননা আবার কত মানুষ বলে যে এই ফোন দিলে আপনাকে পাই না, তো আমিও তো ভাই বাসাতে যদি কাজ হ্যাঁ, অনেকেই বলে যে ফোন দিলে পাওয়া যায় না, ফোন দিলে ধরে পাওয়া না। যায় না, কেননা আমার তো আর বাচ্চাটাকে নিয়ে আমি কাজে যাই, একটা ছোট বাচ্চাকে সামলাতেই তো একজন লাগে। হুম। তো তবুও আমি আমার বাচ্চাটাকে নিয়ে কাজ করি, কেননা আমি এখন তার বাবা, আমি তার মা। হুম। এখন যদি আমি তাকে কাজ করি, এই যে আমার এখন অসুস্থ, আমি 3-4 দিন ধরে কাজে যেতে পারতাছি না, আমি যে কিভাবে চলতেছি একমাত্র আল্লাহ জানেন ভাই। তো দর্শকদের এখন উদ্দেশ্যে আর কিছু বলার আছে আপনার? বলার কি ভাই, যে আমাকে সাহায্য করবেন আর যে আমার দায়িত্ব নেবেন, পাশে থাকবেন। আগে আমি আপনার সামনেই বলতেছি ভাই, আপনাকে তো কত মানুষ অবজেকশন দেয় নাকি অন্য মানুষের ব্যাপারে, শুনি আমরা। তো ভাই আপনার সামনেই বলি, যে আমাকে সাহায্য সহযোগিতা করবে বা আমার মনের মানুষের পাশে থাকতে যাবে, যে মনের মানুষের পাশে থাকতে যাবে সত্যিকারে, সে প্রথমে আমার কিছু টাকা পয়সা পাঠাইলে, আমি প্রথমে বেশি না, আমাকে একটা সিম কেনার টাকা পাঠাইলে, তারপর আমি প্রথমে সিমটা চেঞ্জ করব, তাকে একটা পার্সোনাল নাম্বার দিব, তারপর আমি তার সাথে কথাবার্তা বলবো, যদি সেই হিসাবে কথা মানে এটা ভালোবাসার মানুষ যদি হ্যাঁ, হয়। যদি আমার সাথে যদি সাহায্য আমাকে আমার পাশেই যদি থাকে, তাহলে তো মনে কর আমার এটা হচ্ছে ইউটিউবের নাম্বার, সে আমাকে ফোন দেবে, একবার থেকে 10 বার ফোন দিলে যদি নাই পায়, তার মতো তো হাজারো মানুষ আমাকে ফোন দিবে। এখন কেউ যদি নেটের নাম্বার দিয়ে ফোন দেয়, তাহলে তার আমি বুঝবো না, নেটের নাম্বার দিয়ে এক সময় এক নাম্বার আসবে, তো তখন না পাইলে, এখন তার সাথে আমি একদিন কথা বললাম, যদি তারপরে যদি আমি কথা না বলতে পারলাম, তাহলে তো তার সাথে আমার কথা বলাটা হইল না। তো মনে কর যে আমাকে যে এই হিসেবে কথাবার্তা বলবে, তো সে আমাকে এরকমভাবে যদি আমাকে আমার পাশে, আর যা আমাকে সাহায্য, যে আমার মনের মানুষ হবে, তারপরে তো সে আমাকে চালাবেই, আমার দায়িত্ব নিবেই, তখন সে আমার যতটুকু করে আমি চাইবো না, বুঝছেন ভাই? তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন। এই আপুটি মানে প্রেম করে ভালোবেসে বিয়ে করেছিল বরিশালের ছেলেকে, এখন তার সাথে সম্পর্ক নাই, তো স্বামীও নাই, একটা বাচ্চা আছে। তো সে চাচ্ছে একজন মনের মানুষ। তো এর আগে ভিডিও করছিল, মনের মানুষ পাইছিল, সে তার থেকে সাহায্যও পাইছিলাম ভাই, মান মিথ্যা কথা অভিমান বলে লাভ নাই। করে চলে গেছে। তো নতুন কেউ যদি তাকে ভালোবাসতে চান বা প্রেম ভালোবাসা বিয়ে শাদী করতে চান, যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।